দেশে থাকতে নিজের বিছানা নিজেও নিয়মিত ঠিক করে ঘুমানো হতো না, আর এখন প্রবাসে এসে শত শত মানুষের জন্য বিছানা ঠিক করে থাকি, কিন্তু নিজের কখনো এই বিছানায় ঘুমানোর সুযোগ হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরব প্রবাসী এমডি মাহবুল হোসেনের পেজ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার ফলোয়ার লিস্টের অনেকেই হয়তো অবগত আছেন, দীর্ঘদিন যাবৎ সৌদি আরবের একটি আবাসিক হোটেলে কর্মরত আছি, যার কারণে চেষ্টা করি মাঝে মধ্যে আপনাদের আবাসিক হোটেলের ভিডিও উপহার দেওয়ার জন্য। যদিও প্রত্যেকটা ভিডিওতে আমি এবং আমার বন্ধু দুজন থাকি, আজকের ভিডিওতে আমি শুধুই একা, কারণ হোটেলে একটু কাজের চাপ বেশি, দুইজন দুই রুম কমপ্লিট করতেছি। যদিও রুমটা একটু ছোট, যার কারণে একা একা করা সম্ভব। বড় ফ্যামিলি রুম হইলে পরে দুইজনই কাজ করে থাকি, এটা উপরে সিঙ্গেল রুম এবং কাজেরও একটু চাপ বেশি, যার কারণে দুইজন দুই রুম করতেছি। আমি এই রুমে কাজ করতেছি এবং পাশের রুমেই আমার বন্ধু কাজ করতেছে, যার কারণে আমার একটু কষ্ট বেশি হচ্ছে, কারণ চারপাশ ঘুরে ঘুরে বড় বেডের বিছনাটা পারা একটু কষ্ট, চারপাশ বেশি বেশি ঘুরতে হয়। আর আজকে বৃহস্পতিবার হওয়ায় কাজের চাপটা একটু বেশি। বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিনে আমাদের হোটেলে প্রচুর কাস্টমার আসে, যার কারণে আমাদের কাজের চাপটাও একটু বেড়ে যায়। বৃহস্পতি, শুক্র, শনি এবং সৌদি আরব যখন সরকারি ছুটি থাকে এই দিনগুলোতে মানুষ প্রচুর ঘোরাঘুরি করে, যার কারণে আমাদের আবাসিক হোটেলগুলোতে একটু কাজের চাপ বেড়ে যায়। যদিও আমাদের কাজের চাপ 12 মাসই থেকে যায়, কারণ পুরো হোটেলে শুধুমাত্র আমরা দুজন কাজ করে থাকি, আমি এবং আমার বন্ধু, যাকে আপনারা ভিডিওতে মাঝে মাঝে দেখে থাকেন। তো যদিও বন্ধু মিজান এই হোটেলে 6 বছর যাবৎ আছে, কিন্তু আমি আসার আগে ওর সাথে আরো 3 থেকে 4 জন কাজ করতো। আমি আসার পর আমি এবং মিজান দুজন মিলেই কাজ করতেছি। পুরো হোটেলটা আমাদের দুজনকেই দেখতে হয়, পুরো হোটেল আমাদেরকেই সার্ভিস দিতে হয়, যার কারণে কাজের প্রেশারটা একটু বেশি থাকে। তার মধ্যেও বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিনে আরেকটু বেড়ে যায় কাজের চাপ। আর প্রবাসে যেহেতু আসছি, কষ্ট তো অবশ্যই করতে হবে। প্রত্যেকটা কাজের মধ্যেই কষ্ট আছে, প্রত্যেকটা কাজের মধ্যেই সুখ আছে। যে কোনো কাজ মন থেকে মেনে নিতে পারলেই জীবন সুন্দর, সেটা হোক প্রবাস, হোক দেশ। আর এই হাজারো কষ্টের মাঝেও চেষ্টা করেছি ভিডিও উপহার দেওয়ার। ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিবেন, পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।